আসসালামু আলাইকুম। দৈনিক সাতক্ষীরা দিগন্ত সংবাদে দেশ ও প্রবাসী থাকা সকল দর্শক শ্রোতাকে জানাই স্বাগতম। সাথে আছি আমি সাদিয়া। মরহুম জয়নাল আবেদিন স্মরণে স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। প্রতিবেদনে মোহাম্মদ তানিম সরকার, সাভার, ঢাকা। ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে সাভার উপজেলার আমিনবাজার ইউনিয়ন এলাকায় আমিন সাহেবের ঈদগাহ মাঠ প্রাঙ্গণে মরহুম জয়নাল আবেদিন স্মৃতি আয়োজিত ফুটবল টুর্নামেন্ট 2024 সিজন 1 শুক্রবার 20 ডিসেম্বর বিকালে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জীবন এন্টারপ্রাইজ বনাম ইনা এন্টারপ্রাইজের সাথে প্লান্টিক শটের মাধ্যমে খেলা শেষ হয়। ফাইনাল খেলায় অংশ নেয় ইনা এন্টারপ্রাইজকে 3-0 গোলে হারিয়ে জয়লাভ করেন জীবন এন্টারপ্রাইজ। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার বিএনপি সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নেতা আমজাদ হোসেন, মোহাম্মদ হোসেন, আজহারুল ইসলাম অভিসহ অনেকে উপস্থিত ছিলেন। খেলা শেষে প্রধান অতিথি খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং আয়োজক ও কমিটিকে পরবর্তী খেলা আয়োজনের জন্য উপস্থিত আমন্ত্রিত অতিথিরা বিভিন্ন ধরনের সহযোগিতা করবেন বলে ব্যক্ত করেন। প্রধান অতিথির বক্তব্যে বলেন, যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তাদেরকে রক্ষা করতে হবে। যুব সমাজকে রক্ষা করতে পেরে একমাত্র ক্রীড়া জগৎ, তাই বেশি বেশি করে খেলাধুলার আয়োজন করতে হবে। খেলা দেখার জন্য হাজার হাজার দর্শকের সমাগম ঘটে। এ মরহুম জয়নাল আবেদিন স্মরণে স্মৃতি খেলা উপভোগ করার জন্য গ্রাম বাংলার এরকম একটা খেলা উপভোগ করতে পেরে দর্শকরা ধন্যবাদ জানান। আয়োজকদের সাথে কথা বলে জানা যায়, যুব সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে রাখতে এবং এই প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতেই এ আয়োজন করা হয় প্রতি বছর। প্লান্টিক শটের মাধ্যমে খেলাটি শেষ হয়। পরবর্তীতে খেলোয়াড়দের হাতে প্রধান অতিথি পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। শপথ নিয়ে দেখা যাক। যে কোনো একজনকে যে বিজয়ী হতেই হবে এবং আরেকটি দলকে পরাজিত করতে হবে। আজকের খেলায় বলছি, আপনারা আজকে একটি দল জীবন এন্টারপ্রাইজ দলের অনুকূলে রক্ষণভাগের খেলোয়াড় শাহিন খেলেছেন নাজমুলকে, পাস করেছেন সাফাত ভাইকে। আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি উনিও অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবে। সরকার ছিল হাসিনা যে পালিয়ে চলে গেছে, বাংলাদেশে আমরা আন্দোলন সংগ্রাম করেছি দেশ স্বাধীনতা কার্যক্রমের নেতৃত্বে, বাক স্বাধীনতা ফিরে আনার জন্য, মানবাধিকার ফিরে আনার জন্য, গণতন্ত্র ফিরে আনার জন্য এবং এই যে আপনাদের ভোটাধিকার ফিরে আনার জন্য। অবশেষ 5ই আগস্টে পরে সমাপ্তি ঘটে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা নতুন একটি বাংলাদেশ পাই এবং
ইনশাআল্লাহ এই নতুন বাংলাদেশে আমরা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যে 31 দফা যেটা দিয়েছে ওইটা আমরা বাস্তবায়ন করে সবাইকে নিয়ে একসাথে এক পরিবার হিসাবে নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন আমাদের ভারতের চেয়ারম্যান জনাব তারেক রহমান সুস্থ থাকে এবং দ্রুত যেন আমাদের মাঝে ফিরে আসে। ভাইয়েরা, আপনারা সবাই জানেন 2018 সালে আমি নির্বাচন করেছিলাম এবং আপনারা যে আমাকে আপনার নিজের সন্তান হিসেবে বড় করে নিয়েছিলেন এটার জন্য আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে। এবং সামনে যে নির্বাচন আসবে সেই নির্বাচন হবে জনগণের অংশগ্রহণে একটি নির্বাচন হবে এবং ইনশাআল্লাহ সেই নির্বাচনে আপনারা ভোট দিতে পারবেন। 2018 সালে যে নির্বাচন হয়েছিল আপনারা কিন্তু ভোট দিয়েছিলেন, কিন্তু ভোট কিন্তু ছিনিয়ে নিয়ে গেছিল, তাই না ভাই বোনেরা? 2018 সালে ভোট দিয়েছিলেন রাতে নিয়ে গেছিল, কিন্তু ইনশাআল্লাহ এবার যে নির্বাচন হবে এটা জনগণের অংশগ্রহণ হবে এবং আপনারা মিলে একটি সরকার গঠন করবো এবং ইনশাআল্লাহ জনগণের আকাঙ্ক্ষায় ওরা হবে বিএনপি সরকার ইনশাআল্লাহ। এবং আজকে এই সুন্দর টুর্নামেন্টে আসলাম ইনশাআল্লাহ। সামনে আমিনবাজারে একটা জায়গা আমরা সবাই মিলে তৈরি করব, একটা সুন্দর ফুটবল খেলার মাঠ হবে ইনশাআল্লাহ, ঠিক আছে ভাই বোনেরা? এবং এই যে আপনারা যারা আছেন আমার ছোট ভাইয়েরা, আমার মুরব্বীগণ, শ্রদ্ধেয় এবং এলাকাবাসী, ইনশাআল্লাহ এই আমিনবাজার ইউনিয়নে আপনাদের পরামর্শে আপনাদেরকে নিয়ে আমরা একসাথে এই আমিনবাজার ঢাকা ২ আমরা জীবনের নির্দেশে জীবন এবং অধিনায়কদেরকে তুলে দিচ্ছেন সকলকে। তৃতীয় স্থান নির্ধারণকারী দল তারা তৃতীয় স্থান অধিকার করেছে। আমাদের সম্মানিত প্রধান অতিথির জন্য জোরে একটা করতালি জোরে। এবং আজকে আমরা সবাই সুন্দর খেলা দেখলাম। খেলায় হার জিত আছে, দুই টিমই খুবই ভালো খেলেছে। আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে এত সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য। আর যারা জিতেছেন